আজকে নিয়ে এসেছি মিষ্টির আইটেম। ভীষণই ভালো লাগে এই মিষ্টিটা কিনে খেতে, কিন্তু আমরা কিন্তু এটা ঘরেও করে নিতে পারি যখনই ইচ্ছে হয়। তাহলে কিন্তু আমাদের একটু কম খরচায় ভালোই একটা মিষ্টি রেডি হয়ে যায়। আজকে নিয়ে এসেছি হচ্ছে রেসিপির নাম রসমালাই। রসমালাই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দুধ দিয়ে আর ছানা দিয়ে রেডি করব। দেখতে থাকো কিভাবে রেসিপিটা রেডি করলাম। একটা ভালো রেসিপি, যেটা হচ্ছে কোনো কেউ যদি লোক আসে, কোনো গেস্ট আসে, তাহলে কিন্তু আমরা সন্ধ্যাবেলায় যদি কোনো গেস্ট আসে, সকালবেলায় আমরা রেডি করে রাখতেই পারি যদি ঘরে দুধ থাকে। দেখতে থাকো। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে তোমরা জানিও যে রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই তোমরা ঘরে করো যেভাবে করছি। দেখতে থাকো। রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি দুধ কিন্তু কাটিয়ে নিয়েছি ভিনিগার দিয়ে, তারপরে ভালো করে ছাঁকনির মধ্যে দুধটা মানে ছানাটা ফেলে দিয়ে তারপরে ভালো করে নর্মাল জলে ধুয়ে নিয়েছি। ফলে ওই ছাঁকনির মধ্যেই কিন্তু আমি ছানাটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে জলটা যখন একদম বেরিয়ে গেছে দেখো, তখন কিন্তু আমি থালার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালো মতো দেখো হাত দিয়ে আগে চটকে চটকে এরকমভাবে দেখো কিভাবে মাখছি। তারপরে হাতের মুঠি করে ছানাটাকে কিন্তু স্ম্যাশ করতে হবে। খুব ভালো করে স্ম্যাশ করবে। ভালো করে স্ম্যাশ যখন করবে দেখো, আগে একটু চটকে নিলাম, তারপরে কিন্তু মানে গুঁড়ো করে নিলাম সব কিছু একবারে। ছানাগুলোকে দলা পাকিয়েছিল, আমি কিন্তু একটু ঝরঝরা করে নিলাম, ঝুরো করে নিলাম হাত দিয়ে চটকে। তারপরে দিলাম হচ্ছে, দেখতেই পেলে 1 মুঠো ময়দা দিলাম। এখানে কিন্তু 2 প্যাকেট ছানা আছে, 2 থেকে আড়াই প্যাকেট ছানা আছে। তার মধ্যে 1 মুঠো আমি দিলাম হচ্ছে ময়দা। এখানে কিন্তু আমি আর কিচ্ছু দেব না, কোনো বেকিং সোডা না, বেকিং পাউডার না, কিচ্ছু লাগবে না, এমনকি চিনিও না। জাস্ট দেখো হাত দিয়ে এইভাবে চটকে চটকে খুব অনেকক্ষণ ধরে কিন্তু দেখো হাতের মুঠি করে করছি আবার, মানে একদম যাতে দানা না থাকে ছানার, সেইভাবে কিন্তু একদম স্মুথ করে নিতে হবে ছানাটাকে। বেশ কিছুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু হাত দিয়ে দেখো একবার চটকাচ্ছি, একবার হাতের মুঠি করে স্ম্যাশ করছি। ঠিক এইভাবে করে নিতে হবে। আর যদি এই টাইমটাই যদি তোমরা ভালো করে ছানাটাকে স্ম্যাশ করে নাও, তাহলে কিন্তু ছানাগুলো দুধের মধ্যে যখন দেবো 1 ফোঁটাও কিন্তু ছেড়ে যাবে না। ঠিক এইভাবে দেখো বেশ কিছুক্ষণ ধরে এটা করতে হবে। এটা কিন্তু একদমই গাফিলতি করলে চলবে না। এটা ঠিক এইভাবে যেইভাবে আমি করছি, ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু স্ম্যাশ করছি এটা। তোমরা ঠিক দেখো এইভাবে করে নেবে, তাহলে কিন্তু ঘরে মিষ্টির আইটেম করা কিন্তু কোনো ব্যাপারই না। আর খুব চটজলদিও হয়, একদমই কিন্তু টাইম লাগে না। এটা কিন্তু বসে বসে বেশ কিছুক্ষণ ধরে স্ম্যাশ করে নিয়েছি। দেখো আবার কিন্তু হাত দিয়ে আমি চটকে নিচ্ছি। এই টাইমটা বললাম বারবার করে একটু ভালো করে করবে, তাহলে একদমই যখন ছানাগুলো যখন রসমালাইয়ের আকার দেব, তখন কিন্তু যখন আমি দুধে দেব ফোটানোর জন্য 1 ফোঁটাও খুলে যাবে না। দিয়ে দিলাম একটু ঘি, কারণ হাতেও কিন্তু ঘি নেব, যাতে এই গোল গোল করার সময় যাতে একদমই ফেটে না যায়, সেই জন্য স্লাইড ঘি দিয়ে দিয়েছি। আর ছানার মধ্যেও একটু ঘি দিয়েছি, যাতে এটা ভালো করে আরেকবার চটকে নেব, যাতে খুবই স্মুথ হয়, 1 ফোঁটাও যাতে ফেটে না যায়। পুরো রসমালাইটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে 1 ফোঁটাও কিন্তু আমার ফাটেনি। এরকমভাবে চটকাতে চটকাতে একদম ছানাটাতে যখন স্মুথ হয়ে যাবে, তখন আমরা রসমালাইয়ের আকারে আকৃতি করব গোল গোল করে।
দেখো ঠিক এইভাবে গোল গোল করে করবে। একটু যদি ছোট করতে হয় ছোট সাইজেরও করা যায়, আবার একটু যদি বড় করতে হয় ঠিক এরকম বড় সাইজেরও কিন্তু করে নিতে পারো। সেটা কোনো ব্যাপার না, তোমরা সেটা পরিমাণে বুঝে সেইভাবে করবে। আর বাসনটা মানে যেটার মধ্যে ভালো করে ফোটাবে দুধটা, সেটার মধ্যে যেটার মধ্যে রসমালাইটা করবে স্লাইড একটু বড় নেবে যাতে খুব ভালো করে ফুটতে পারে। দেখো এইভাবে আকৃতি সব কয়টা দিয়ে দিলাম। দেখো হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি করছি যাতে এক ফোঁটাও ফেটে না যায়, পুরো ভিতরটা যাতে টাইট থাকে, সেই জন্য দেখো হাত দিয়ে চেপে চেপে গোল করছি একদম, যাতে আলগা না থাকে ছানাটা। আলগা হলে কিন্তু খুলে যাবার ভয় থাকে। ঠিক এইভাবে টাইট টাইট করে প্রত্যেকটা রসমালাই এরকমভাবে টাইট টাইট করে করে নেবে। গোলগুলো দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি কিন্তু সব একসাথে কিন্তু দুধে দেবো না, দেখতে থাকো পুরো রেসিপিটা, তাহলেই বুঝতে পারবে কোনো অসুবিধা যাতে পড়তে না হয়। সেইভাবেই তোমাদের আমি সেইভাবেই কিন্তু আমি রসমালাইটা তৈরি করে দেখাচ্ছি, যাতে তোমাদের কারোরই প্রথম যারা করবে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়। দিয়ে দিলাম হচ্ছে এলাচ। এলাচ কিন্তু দিলে ভীষণ একটা টেস্টফুল হয়। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিলাম যাতে দানাগুলো ভালো মতো দুধের সাথে ফুটে গন্ধ স্মেলটা ভালো মতো বেরোয়, সেই জন্য। আর যতটা দুধ নেবে তার ঠিক 50% করে নেবে। যদি 1 বাটি দুধ থাকে হাফ বাটি করে নেবে ফোটাতে ফোটাতে। চিনি দিয়ে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি আগে একটা ছানার একটা ছানার গোল আমি একটা দিয়ে দিচ্ছি আগে, দেখব যাতে খুলে না যায়, সব একসাথে খুলে গেলে ঘেটে যাবে, সেই জন্য আগে ট্রাই করে দেখবে একটা দিয়ে যাতে খুলে না যায়। দেখেছো আমি আঁচটাও দেখিয়ে দিলাম কতটা, মানে একদম লো না একদম মিডিয়ামও না, দেখলে তোমাদের দেখালাম একটা একটুও কিন্তু খুলে যায়নি বা ফেটে যায়নি। আর যদি ফেটে যায় তাহলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেটে যাবে, সেই জন্য বুঝতেই পারলাম একটা ছানাও কিন্তু আর খুলবে না, সেই জন্য দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দেব একদম মিডিয়াম আছে, লো না একদম ফুলও না, মিডিয়াম থেকে একটু কম আছে দেবে, তাহলে এটা ভালো মতো ফুলে উঠবে। দেখো সাঁড়াশি ঠিক এইভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে ছানাগুলো এক পিঠ না আরেক পিঠও যাতে খুব ভালো মতো বয়েল হয়, সেই জন্য এইভাবেই সাঁড়াশি নাড়িয়ে নেবে। আবার কিন্তু আমি ঢেকে দেব, ঢেকে ঢেকে এটাকে কিন্তু করতে হবে, তাহলে রসগোল্লাগুলো বেশ ফুলে উঠবে, ফলে সফটও হবে খুব ভালো। ঠিক এইভাবে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবে। দেখো আবার ঢেকে দিয়েছি, আবার কিন্তু খুললাম। দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা দেখাতে পাচ্ছি যে কতটা দেখো ফুলে উঠেছে। দেখো যেহেতু ঘরে করছি সেই জন্য কিন্তু টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম মিক্সড বাদামের গুঁড়োর, এরকম প্যাকেট কিনতে পাওয়া যায়, বলবে তোমরা তাহলেই দিয়ে দেবে। ক্র্যাশ করা যে বাদামগুলো মিক্সড হয়, বিভিন্ন ধরনের বাদাম থাকে এর মধ্যে, সেই বাদামের গুঁড়োটাও কিন্তু আমি এই রসমালাইয়ের মধ্যে দিয়ে দিলাম যাতে মুখে পড়বে, খুব ভালো লাগবে। দেখো আমি সাঁড়াশিতে কিন্তু আবার নাড়িয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমার রসমালাইটা পুরো রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি ভালো লাগবে। যতটা না দেখতে হয় খেতে কিন্তু আরও টেস্টফুল হয়। দেখো প্রত্যেকটা রসমালাই আমি বেড়ে নিচ্ছি। কত সুন্দর দেখো ছানাগুলো, রসমালাই রেডি হয়ে গেল, ছানাগুলো বেশ নরমও হয়েছিল, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। নিজের হাতে করে তোমরা কিন্তু গেস্টকে খাওয়াতেই পারো, যারা নিজের হাতে করে গেস্টকে খাওয়াতে পছন্দ করো তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো, একদমই পারফেক্ট হবে, কোনো অসুবিধা হবে না।
অল্প করে আগে একটু করবে, যদি দেখো যে একদম পারফেক্ট হচ্ছে তখন না বেশি করে করবে। আর আগে নিজেরা করে একবার ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।